এরপর এই প্রথমবার শ্বশুরবাড়ি পাড়ায় পাড়া প্রতিবেশীদের বাড়ি থেকে পেয়ারা ছিঁড়ে খেলাম। দেখো আমি কিন্তু একেবারে ওদের গাছটার ওখানটাতেই উঠে গেছি, আর এখান থেকে কিন্তু আমি পেয়ারাটা ছিঁড়েই নিয়েছি। আমি আর সাগর ভাই মিলে কিন্তু দেখো এখানে পেয়ারা ছিঁড়তে চলে এসেছি। এটা কিন্তু তপুদাদের গাছের পেয়ারা। দেখো আমি কিন্তু সবটা পাচ্ছিলাম না বলে সাগর ভাইও কিন্তু আমাকে একটুখানি পেয়ারা পেরে হেল্প করে দিয়েছে। তাই এখন আমরা ঠিক করলাম যে পেয়ারা যেহেতু পেরেই নিয়েছি, আমরা সবাই মিলে একসাথে ছাদে বসে পেয়ারাটা লঙ্কার গুঁড়ি দিয়ে মাখিয়ে খাবো। পেয়ারাগুলো কিন্তু সবটাই কিন্তু কোষ্ঠে পেয়ারা ছিল। দেখো কাঁটাটা দেখলেই কিন্তু বুঝতে পারছো কতটা কোষ্ঠে কিন্তু এই পেয়ারাগুলো। এবার কিন্তু আমরা এটাকে নুন লঙ্কা মাখিয়ে নেবো। এই কোষ্ঠে পেয়ারা কিন্তু একটুখানি খেতে প্রবলেম হলেও কিন্তু এটা কিন্তু মুখের অনেক স্বাদ ফেরে। একটা আলাদা বাটির মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নিয়ে নিয়েছে লবণ, সবকিছু দিয়ে কিন্তু সাগর ভালো করে মাখিয়ে নিচ্ছে। আমরা কিন্তু ছাদে বসে বসে সবাই মিলে গল্প করতে করতে এটাকে খাবো। আমরা কিন্তু পেয়ারাটা কেটে নিয়ে সোজা ছাদে উঠে যাচ্ছি, আর বড়মাশাকে কিন্তু ফোন করে ডাকলাম যে তুমি ছাদে চলে আসো, কারণ ও একটুখানি বাইরে ছিল। আর এতটা কোষ্ঠে পেয়ারা সবাই কিন্তু খেতে অনেকটাই প্রবলেম হয়েছিল, কিন্তু একটা পেয়ারাও ফেলানো যায়নি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানো, লাইক কমেন্ট শেয়ার করো।